সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ে পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করব। খুবই সহজ কথায় পরিপ্রেক্ষিত বিষয়টা হচ্ছে, তোমাদের বইয়ের ভাষায় বলি, কাছের জিনিস বড় আর স্পষ্ট, আর দূরের জিনিস ছোট এবং ঝাপসা। এই বিষয়টা ছবিতে ফুটিয়ে তোলাই হচ্ছে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত, যা আমাদের যে কোনো রকম দৃশ্য আঁকতে গেলে, প্রাকৃতিক দৃশ্য বলি, গ্রামের ছবি বলি, যে কোনো রকম ড্রয়িং করতে গেলে আমাদের এই পরিপ্রেক্ষিত লাগবেই। এই পরিপ্রেক্ষিত দুই রকম হয়, একটি হচ্ছে রৈখিক, আরেকটি হচ্ছে বায়বীয়। রৈখিক পার্সপেক্টিভটা নিয়ে আজকে আলোচনা করব। রেখার সাহায্যে ফুটিয়ে তোলা যে পার্সপেক্টিভ, সেটাই হচ্ছে রৈখিক পার্সপেক্টিভ। এই পদ্ধতিতে কাছের বস্তু বড় আর দূরের বস্তু তুলনামূলক অনেক ছোট মনে হয়। এভাবে চিত্রের দূরত্ব, গভীরতা এসবগুলো ফুটিয়ে তোলা হয়। তোমাদের বইয়ে আছে, চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে ইতালীয় রেনেসাঁর বিখ্যাত স্থপতি শিল্পী ফিলিপ্পো ব্রুনেলেসি নানাবিধ গবেষণার মধ্য দিয়ে এই রৈখিক পরিপ্রেক্ষিত সম্পর্কে ধারণা দেন। এই শিল্পীকে নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তর আলোচনা করব। আজ বেসিক বিষয়টা জেনে নিই। এই অভিজ্ঞতায় কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ ঘুরি। শ্রেণীকক্ষে একটি দলীয় কাজের কথা বলা আছে। 5 জন শিক্ষার্থী, যাদের উচ্চতা প্রায় সমান, পরপর যদি তারা হাতে কোনো কাগজ নিয়ে সিরিয়ালি দাঁড়ায়, তাহলে সামনে যারা বসে থাকবে বা সামনে থেকে দেখলে সামনের ব্যক্তিটার উচ্চতা অনেক বেশি মনে হয় এবং পিছনে যে সব থেকে আছে সমানুপাতকারী ছোট হতে থাকে। এই বিষয়টা নিয়ে বইয়ে একটা ছবি আছে তোমাদের, এবং খুব সুন্দরভাবে একটি ট্রেন লাইনের মাধ্যমে রৈখিক পার্সপেক্টিভের উদাহরণ দেওয়া আছে, যা দেখে আমরা সহজেই রৈখিক পার্সপেক্টিভের ধারণা পাই। এবং আমার নিজের আঁকানো একটা রৈখিক পার্সপেক্টিভ ট্রেন লাইন তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে আরো অনেকগুলো এলিমেন্ট অ্যাড করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাছাড়া একটি ট্রেন লাইন ড্রয়িং এর মাধ্যমে তোমাদেরকে খুব সহজে পার্সপেক্টিভ বিষয়ে ধারণা দিব, একেবারেই বেসিক ধারণা। তাহলে চলো শুরু করা যাক। রেল লাইনের এই পার্সপেক্টিভ আঁকতে গেলে আমাদের একটা দিগন্ত রেখা প্রয়োজন। এই দিগন্ত রেখা আমরা অনেক সময় গ্রামের দৃশ্য আঁকতে গেলে দেখি। মাঝে আমরা একটা পয়েন্ট বের করে নিব। এই পয়েন্ট থেকে রেল লাইনের লাইনগুলো আমরা দিব। দুই পাশে ঠিক সমানভাবে আমরা দিয়ে নিলাম।
সামনে যতই আগাবে ততই সমানুপাতিক হারে এই লাইনগুলো ছোট হতে থাকবে। রেল লাইনের মাঝে যে অংশটাতে পাথর থাকে আমি সেই অংশটা একটু ডার্ক করে দিচ্ছি। এই অংশটাতে যদি গাছের কোনো ঝোপঝাড় থাকে তাহলে সেটা আসলে কেমন হতে পারে আমি পেন্সিলের টোন দিয়ে দেখাচ্ছি। ধীরে ধীরে ছোট হয়ে যাবে এবং দূরে গিয়ে ঝাপসা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাই যে কোনো রাস্তার মাঝখানে দাঁড়ালেও সোজা যদি রাস্তা হয় তাহলে সেই রাস্তাটা একটা সময় দূরে এই পয়েন্টে যে মিলিত হয়। এই পয়েন্টটাকে বলে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আমাদের ছবি আঁকতে গেলে অনেক সময় কল্পনা করে নিতে হয় এই ভ্যানিশিং পয়েন্ট। এই ভ্যানিশিং পয়েন্ট না থাকলে পার্সপেক্টিভ হয় না। আশা করি তোমরা পার্সপেক্টিভের বিষয়টা বুঝতে পেরেছো। পরিবেশ বোঝার ক্ষেত্রে এই ভ্যানিশিং পয়েন্ট অনেক সাহায্য করে। জ্যামিতি করার ক্ষেত্রে বা আর্কিটেকচারাল নকশা করতে এই ভ্যানিশিং পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওতে শুধুমাত্র রৈখিক পার্সপেক্টিভ অর্থাৎ লাইনার পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করলাম। আমার পরের ভিডিওতে তোমাদেরকে এরিয়াল পার্সপেক্টিভ অর্থাৎ বায়বীয় পার্সপেক্টিভ নিয়ে বিস্তারে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।